তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ও জনপ্রিয় ফল। তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে। এই ফলে ৬% শর্করা এবং ৯২% পানি, এছাড়া অন্যান্য উপাদান থাকে ২%। তরমুজ একটি ভিটামিন এ সমৃদ্ধ ফল। বাংলাদেশে তরমুজ চাষের মূল জায়গা হচ্ছে খুলনার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা। এছাড়া বরিশালেও তরমুজ চাষাবাদ হয়। তবে খুলনার তরমুজ বেশি মিষ্টি ও রসালো হয়ে থাকে। তরমুজ পেকে বাজারে আসার মূল সিজন হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়। পুরো এপ্রিল ও মে মাস তরমুজের প্রধান মৌসুম হিসেবে ধরা হয়। তবে তরমুজের মৌসুম শুরুর আগেই অধিক লাভের আশায় কিছু অসাধু চক্র গাছ থেকে আগেই তরমুজ সংগ্রহ করে সেগুলো বাজারজাত করে। এতে ক্রেতাগণ যেমন অধিক টাকা ব্যয় করেন, তেমনি তরমুজের প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হন। মৌসুম শুরুর আগে সংগ্রহ করা সব তরমুজই মিষ্টি কম হয়, পানসে ও কম লাল হয়। খোঁজ নিয়ে জানা যায়, খুলনার কৃষকদের উৎপাদিত তরমুজ বাজারে আসার আগেই বরিশাল বিভাগের তরমুজে বাজার সয়লাভ হয়ে যায়। বিশাল আকৃতির সেই তরমুজ ক্রেতাদের তৃপ্তি মেটাতে সক্ষম না হয় ক্রেতারা অপেক্ষা করতে থাকে খুলনা জেলার তরমুজের জন্য। ফাল্গুন মাসের শুরুতে অনেক তরমুজ পাওয়া যায়, যেটা হচ্ছে ধরেন আপনার ফেব্রুয়ারি মাসে যে তরমুজ পাওয়া যায়, এইগুলা কোথা থেকে আসে? এগুলো হচ্ছে রুয়াকাটা বরিশালের মাল। এই আমাদের মালের সিজন হচ্ছে এখন শুরু। আচ্ছা, এখনো আমাদের মাল সিকি মাল এখনো মার্কেট উঠিনি। এই মালগুলো আমাকে এখনের থেকে শুকোয় এখনের থেকে ২-১ গাড়ি মাল যাচ্ছে বাইজোর মাল। আমাদের মাল আমাকে মালের স্বাদ বেশি, বাইজোর মাল চলা হলো আমাকে নামে, বাইজোর নাম পরিচিত বেশি বলে তাই তুই বাজুয়ার মাল বলে। অরিজিনালি মাল হচ্ছে বটেকাটা মালের স্বাদ বেশি। বাইজোর মালের চেয়েও আমাদের মাল স্বাদ বেশি, অথচ পুরাই আগে গেছে। ওই যে নামে চলতেছে বাইজোর মাল, অথচ আমাদেরটা গ্যাপ পড়ে গেছে। আমাকে বটেকাটা থানার মালটা গ্যাপ পড়ে গেছে নামের দিকে। আর এইবারে এই মাল নিয়ে আসি বিভিন্ন রকমের বায়না করে, তখন আমাদের এই মাল ওইসা এসে যায় কমে, মানে বিভিন্ন রকমের সিন্ডিকেট হয়ে যায়। আমরা এই মাল ভালো দামে বিক্রি করতে পারি। খুলনার তরমুজ আকারে ছোট হলেও স্বাদে এগিয়ে। উপকূলীয় অঞ্চলের কৃষকদের চাষ করা এই তরমুজ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। এতে লাভবান হচ্ছেন কৃষকরা, আর খাঁটি মিষ্টি স্বাদের তরমুজ পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। আমরা এখন তরমুজ ক্ষেতের অনেক বড় তরমুজ, দর্শক আপনারা অবাক হয়ে যাবেন। এই দেখুন, দেখাচ্ছি আর কি। এই দেখুন, মানে বিগ সাইজের তরমুজ। এই যে এইটা এবং এইটা, এগুলো যখন বড় যাবে আরেকটু বড় হবে, এবং এই অঞ্চলের তরমুজগুলো খুবই মিষ্টি হয়। খুলনার দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার চরাঞ্চলে চাষ হচ্ছে এই বিশেষ তরমুজ। কৃষকদের ভাষ্য, এলাকার মাটির গঠন ও সঠিক জাত নির্বাচনই তরমুজের স্বাদের পেছনে বড় ভূমিকা রাখছে। আকারে তুলনামূলক ছোট হলেও এর ভেতরের রং লালচে, স্বাদ মিষ্টি এবং রসালো হওয়ায় বাজারে এর চাহিদা বাড়ছে। খুলনার বটিয়াঘাটা উপজেলার তরমুজ চাষি মিকাইল জানান, এবার তিনি মোট ৬ বিঘা জমিতে তরমুজ চাষ করছেন। এখানকার জমির মাটি একটু বালুকাময় এবং রোদও ভালো পড়ে, তাই তরমুজে চিনি জমে বেশি। এই মিকাইল ভাই, আপনার এই ক্ষেত আপনারই মনে হয়, তাই না? জি জি, আলহামদুলিল্লাহ। এখানে কত একর জায়গা রয়েছে? আমার হচ্ছে ৬ বিঘা। আমি এই ৬ বিঘার হচ্ছে ফলনকে আমি কৃষি কাজ করি এই ৬ বিঘায়। এই ৬ বিঘায় মানে ইসির থেকে এই শুরুর থেকে মাঘ মাসের ১৫ তারিখই, মানে ১৬ তারিখই কাফে চারা ফাতাই আমরা। আচ্ছা, কাফে চারা ফাতাই সেনতে ফাল্গুন মাসের হয়তো মাঘ মাসের ২-১ দিন থাকতি, কেউ আগে রই। আর আমি রয়েছি হলো মাঘ মাসের ৪ তারিখ থাকতি। মাঘ মাসের ৪ তারিখ ৪ তারিখ থাকতি। মূলত হচ্ছে আপনার ডিসেম্বর জানুয়ারিতে এই চাষগুলার, মানে যে চারাগুলা রোপণ করা হয়। এই মাঘ মাসের তো এইভাবে লাগানোর পরে ফাল্গুন মাসের ওই যে ফাল্গুন, চৈত্র, বৈশাখ, বৈশাখ মাসের আগেও বেশি হচ্ছে বিক্রি করি। ৩৪ মাস থাকতেও বিক্রি করি। আকারে ছোট হলেও খেলে বোঝা যায় আসল স্বাদ কাকে বলে। মিকাইল জানান, সাধারণত প্রতি গাছে একটি বা দুটি তরমুজ রাখা হয়। গাছ বড় হলে ৩টি রাখা হয়। একটি গাছে একটি তরমুজ রাখলে সেটি আকারে বড় হয়, তবে সংখ্যা বাড়লে আকারে অবশ্য ছোট হয়। এপ্রিলের মাঝামাঝি এই তরমুজ মূলত গাছ থেকে যানবাহনে তোলা হয় বাজারজাতের জন্য। মিকাইল বলেন, প্রতি ১০০টি তরমুজে তিনি পান ১১ থেকে ১২ হাজার টাকা। মূল যে তরমুজ,
এটা কিন্তু সিজন শুরু হয় হচ্ছে এপ্রিল মাঝামাঝি সময়, তার মানে হচ্ছে বৈশাখ মাসের 2-1 দিন হলে, মানে আপনি এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করে মে পর্যন্ত যে 1 মাসে যে তরমুজগুলো পাবেন এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তরমুজ। এবং এর আগে যে তরমুজগুলো আমরা খাই ঢাকায় এবং সারা বাংলাদেশে, এগুলো দেখবেন যে মানুষ বদনাম করে ফেলে, মিষ্টি হয় না, তরমুজ বালি হয় না। আমরা যেমন বালি তরমুজ খুঁজি এবং দানাদার মিষ্টি, এই যে আমার এই গেঞ্জির মতো মিষ্টি, ঠিক এইরকম তরমুজগুলো আমরা এই যে ক্ষেত, এটা হচ্ছে বটিয়াঘাটার ক্ষেত, এখান থেকে উঠে এবং এটি ঢাকায় চলে যায়। তরমুজ চাষে চাষিদের অনেক সময় দিতে হয়, জমির পরিচর্যা করতে হয়। জমি প্রস্তুতির কাজ শেষে বীজ রোপণ করা থেকে শুরু করে তরমুজ গাছ থেকে নামানো পর্যন্ত সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হয়। পুরুষদের পাশাপাশি নারীরাও তরমুজ ক্ষেত পরিচর্যায় সময় দেন। দূরের খালে কিংবা পুকুরে জমা পানি থেকে সেচ যন্ত্রের সাহায্যে পাইপ দিয়ে পানি এনে তরমুজ ক্ষেতে পানি দিতে হয়। তরমুজ ক্ষেত পাহারা দিতে ক্ষেতের মধ্যেই থাকার জন্য ছোট ছোট ঘর করে সেখানে রাত্রি যাপন করেন চাষিরা। কেমন বিক্রি করেন আপনার? আমরা ওই সহজে বিক্রি করি 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 20,000, 100। আর যদি যেগুলো 5 কেজি 6 কেজি এইগুলো 20,000 টাকা, 22,000 টাকা বিক্রি করি। তারপরে তো আমরা তো সিজনে সেই মালটা পাই না, সেই টাকাটা পাই না। অলরেডি ঢাকায় মানুষ আগেই খেয়ে ফেলে। আগেই খেয়ে ফেলে কয় কি অমুকের মাল ভালো না, অরিজিনালি মাল তো হচ্ছে আমাগেটা। আচ্ছা, এই মালের অপেক্ষায় সবাই বসে থাকে। আর যখন আমাদের এই মাল মার্কেট উঠবে তখন ওদের মাল সেই চাহিদায় থাকে না। না, আচ্ছা, ফাইন। আপনার যেরকম গেঞ্জি, ওর মালও এরম, আর ওর মধ্যে মিশ্রিত দানার মতন পড়ে, চিনির মতন যে দানাটা, সেই দানাটা এই মাল আমাদের মালে আসে, ওদের মালে নাই। ওদের মালটা হচ্ছে ফ্যাকাশে। বাজুয়া কোথায় এটা? বাজু হচ্ছে দাকুব থানার ভিতরে, হচ্ছে নদী পার হয়ে যায়, পানখালি পার হয়ে যায়, এমনি হচ্ছে দাকুব থানার ভিতরে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, খুলনায় চলতি মৌসুমে 17,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হচ্ছে। উৎপাদন হবে প্রায় 7 লাখ মেট্রিক টন। এর বাজার মূল্য দাঁড়াবে 1,500 কোটি টাকারও বেশি। খুলনার তরমুজ কেন মিষ্টি? এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র মনিটরিং কর্মকর্তা জানান, এখানকার উপকূলীয় এলাকার মাটি অনেক জায়গায় বালুকাময় ও ঝুরঝুরে। পানি সহজে নিষ্কাশিত হয়, শিকড় গভীরে প্রবেশ করে, গাছ পুষ্টি পায় ভালোভাবে। এতে তরমুজ মিষ্টিও হয়। পাশাপাশি প্রচুর সূর্যালোক গাছের সালোক সংশ্লেষণ বাড়িয়ে তরমুজে চিনি জমাতে সাহায্য করে। অল্প সময় আর কম বিনিয়োগে বেশি লাভ হওয়ায় খুলনার উপকূলীয় 5 উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে এখন চলছে তরমুজ আবাদের কর্মযজ্ঞ। কোথাও বীজ রোপণের কাজ চলছে, কোথাও আবার সার, পানি ও কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে চলছে এমন ব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ভালো দাম মিললে অন্তত 1,500 কোটি টাকার তরমুজ বিক্রির আশা সংশ্লিষ্টদের।